সভাপতি পুলিশের কতিপয় সদস্যের দ্বারা গত 29 আগস্ট আক্রান্ত হয়েছিলেন। এক মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। এর মাঝখানে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি রাষ্ট্রসাদের ভিপি প্রোডাক্টর গত 29 আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্যের দ্বারা তিনি রক্তাক্ত হয়েছিলেন। এরপরে ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। ডাক্তারদের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজকে তিনি চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছেছেন। সেখানে আমাদের দলের সহসভাপতি ডাক্তার সাজ্জাদ হোসেন ছিলেন। মিডিয়া পর্যায়ে কিছু কথা বলবেন। ভাই উঁচা করে ধরেন ভাই। কথা বলেন। একটু নিচে কথা ভাই। আমি জনাপুরের ব্যক্তিগত চিকিৎসক এবং 2017 সাল থেকে আপনারা জানেন 2017 আপনারা জানেন উনি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু লাস্ট 29 আগস্ট এক মাস আগে যে আঘাতটা পেয়েছে সেটা অনেক সিভিয়ার একটা আঘাত ছিল। আপনারা জানেন যে ওই আঘাতের পর তাকে ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি হয়েছিল। তার বিভিন্ন জায়গায় প্রবলেম ছিল, ব্রেইন থেকে শুরু করে তার আমাদের শরীরের যে সেন্সিটিভ পার্টগুলো হেড এবং ফেস রিজনে তার আঘাতগুলো বেশি ছিল। তার ব্রেইনে ট্রমাটিক হ্যামোরেজ ছিল, তার আইয়ে বাইলেটারাল কনজেশন ছিল, তার নেজাল কোনে ফ্র্যাকচার ছিল, যে ফ্র্যাকচারটা কমিউনিকেটেড ছিল, এবং তার গামগুলোতেও ফ্র্যাকচার ছিল। তারপরে আপনারা তার অবস্থা actually we are very scared of the time যে আমরা তাকে আদৌ বাঁচাতে পারবো, কারণ সেই সময় তার নেসাল ব্লিডিং ছিল প্রচুর, তার প্রেশার কমে যাচ্ছিল, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল। আমরা সেখান থেকে সর্বশেষ চিকিৎসার বিষয়ে জানতে চাই। আমি বলছি সেখানে ঢাকা মেডিকেলের সম্মানিত চিকিৎসকবৃন্দ আমাদেরকে অনেক সহযোগিতা এবং ক্রিটিক্যাল ম্যানেজমেন্টগুলো খুব ভালোভাবে করেছেন আমি বলবো, যার কারণে বাংলাদেশেই উনি অনেকটা সুস্থ হয়েছে। এখন আপনারা অনেকে বলেন যে উন্নত চিকিৎসার জন্য তাকে আসলে ব্যাপারটা তা না, উনি কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য যেতে চান নাই, উনি ওনার চিকিৎসা বাংলাদেশেই করতে চেয়েছেন। কিন্তু আমি ওনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কিছু পরামর্শ দিলাম যে কিছু কিছু ইনজুরি যেহেতু খুব সেন্সিটিভ, যে ওনার ব্রেনের যে ইনজুরিটা ছিল সেটা প্রথমে হ্যামোরেজ ছিল, তারপরে এটা অ্যাবজর্ব হয়ে ফ্লুইড হলো, কিন্তু অনেক সময় এগুলো কিছু কিছু রেসিডুয়াল পার্ট থেকে যায় যেগুলো ভবিষ্যতে তার সমস্যা হতে পারে। সেই দিকটা চিন্তা করে এবং তার নেজাল যে ফ্র্যাকচারটা ছিল, কমিউনিকেটেড ফ্র্যাকচার ছিল, সেইটার দিকটা চিন্তা করে আমরা জাস্ট তার ডিজিজটা ইভ্যালুয়েশন এবং ডায়াগনস্টিক একটু ফলো আপের জন্য আমরা তাকে সিঙ্গাপুরে দিয়েছিলাম। উন্নত চিকিৎসা আসলে আমাদের দেশে উনি যথেষ্ট চিকিৎসা পেয়েছেন, আমাদের দেশের চিকিৎসকরা তাকে যথেষ্ট আন্তরিকভাবে চিকিৎসা দিয়েছেন। আমরা